অধ্যায় ১, ৮০টি গুরুত্বপূর্ণ কাজ, বিশ্বাস এবং অভ্যাস। আত্মনিয়মানুবর্তিতা এবং জীবনের প্রতি অঙ্গীকার। অধ্যায় ১, জীবন পরিবর্তনের জন্য এই বইটিকে মোট ৪টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। জীবন পরিবর্তনের জন্য ৮০টি ভালো কাজ, বিশ্বাস এবং অভ্যাস। ২, মনের শক্তি বাড়ানোর প্রাথমিক জ্ঞান। ৩, মনের শক্তি বাড়ানোর ৫০টি অনুশীলন। ৪, স্মরণশক্তি বৃদ্ধির কার্যকরী দিক নির্দেশনা। প্রথম অধ্যায় শুরু করার আগে দুটি কথা। আপনি যদি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে চান, তাহলে আপনার এমন কিছু কাজ করা প্রয়োজন যেগুলো সাধারণত সকল সফল ব্যক্তির জীবনে খুঁজলে পাওয়া যায়। আপনি মাইন্ড ট্রেনিং এর কোনো কিছু অনুশীলন না করেও জীবনে ভালো কিছু করতে পারেন যদি ভালো কাজের অভ্যাস গড়ে ওঠে। পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির পদচারণা ঘটেছে যারা শুধুমাত্র ভালো কাজ এবং অভ্যাসের কারণে সফল হতে পেরেছেন। ৮০টি কাজ, বিশ্বাস এবং অভ্যাস এমন আছে যা ব্যক্তির জীবনে অনুশীলন করলে আপনি ইতিহাস গড়ার মতো ব্যক্তিত্বে পরিণত হতে পারেন। আমি একদমই বাড়িয়ে বলছি না। আপনি এই ৮০টি বিষয় একই সাথে নিজের জীবনে, ব্যক্তি জীবন এবং কর্মজীবন অনুশীলন করতে পারলে ২৪ ঘন্টার মধ্যে মানসিক প্রশান্তি এবং পরিবর্তন অনুভূত করবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে এক বসায় এই ৮০টি বিষয় পড়ুন, অনুভব করে এবং অনুশীলন করার সিদ্ধান্ত নিয়ে আপনার অবস্থান থেকে উঠুন। জীবন পরিবর্তনের জন্য ৮০টি গুরুত্বপূর্ণ কাজ, বিশ্বাস এবং অভ্যাস। ১, আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমে বলে দিচ্ছি, এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই। আপনি যা ভাবছেন আপনার জীবনে অবশ্যই তাই ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পূজা নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও নয় কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি যেমন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভালো মন্দ ফলাফল আল্লাহ তাআলারই নির্ধারণ। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক আল্লাহ তাআলা। এই কথা যত দ্রুত মন থেকে মেনে নেবেন ততই আপনার জন্য ভালো। এবার চলুন নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কথায় আসে। গল্প বলতে কি বোঝানো হচ্ছে? আপনি এখন বর্তমানে আছেন, গল্প অতীতের হয় এবং ভবিষ্যতের হয়। গল্পের বর্তমানে থাকে কাজ বা অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ গোছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটি গল্প তৈরি করছেন। আপনাকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। যেমন এই বইটি আপনি সম্পূর্ণরূপে পড়ে শেষ করতে পারেন অথবা না পড়ে রেখে দিতে পারেন। পড়লে আপনার জীবনে একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাআল্লাহ। আর রেখে দিলে হয়তো আপনার অতীতের গল্পই রয়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ এখনই করতে পারেন, সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন আপনি চাইলে এখন আপনার ডান হাত উপরে উঠাতে পারেন, আবার চাইলে নামাতে পারেন। অর্থাৎ এতটুকু করার সাধ্য দিয়ে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। এখন আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠার নিয়ত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হেঁটে আসেন, তাহলে এটি হবে আপনার জন্য নতুন একটি গল্প। আপনি হেঁটে এসেই বলতে পারবেন যে আমি ফজরের নামাজ আদায়ের পর হাঁটতে গিয়েছিলাম। আগে আপনি স্বল্পতেই রেগে যেতেন, আজ কঠিন পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিয়েছেন, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছেন। এটি আপনার জন্য নতুন একটি গল্প। অন্যের সাথে নিজের পরিবর্তনের গল্প শেয়ার করুন। আপনি সাধারণ ঘটনায় ভয় পেতেন বা আতঙ্কিত, আজ শান্ত মনে নিজেকে সাহস দিয়েছেন, সুন্দরভাবে নিজের আচরণকে অন্যের সামনে উপস্থাপন করছেন। এটি আপনার জন্য নতুন গল্প। শেয়ার করুন এই গল্প। অনেক মানুষের সামনে কথা বলতে আপনার ভয় লাগতো, আজ সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন। আপনার জন্য এটি সুন্দর একটি গল্প। নিজের অর্জনের জন্য আনন্দিত হন। আজ কোনো গরিবের সহযোগিতা করতে পেরেছেন, তাই আপনার জীবনে একটি একটি সুখের গল্প। এমন গল্প আরও তৈরি করুন। প্রতিদিন ছোট ছোট গল্প তৈরি করুন। এভাবেই একদিন অনেক সুন্দর একটি জীবন আপনি নিজেকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু ভেবে দেখুন, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন, ভালো অথবা মন্দ, তার সবই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে। অতএব ভবিষ্যতের জন্য সুন্দর কিছু গল্প আজই তৈরি করুন। আপনি যখন বাইরে যান তখন কোনো পথশিশুর সাথে নিয়ে কোথাও লাঞ্চ অথবা ডিনার করার সৌভাগ্য কুড়িয়ে নিন নিজের জন্য এবং অনুভব করুন যে কত সুন্দর একটি গল্প আজ আপনি তৈরি করলেন। নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন যে প্রতিদিন কোনো না কোনো নতুন গল্প সাজিয়ে গুছিয়ে নেবেন নিজের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। আপনি নিজেই আপনার গল্পের লেখক, পরিচালক এবং প্রধান অভিনেতা। মনে করুন আপনি এই বইটি লিখছেন, লেখা চলছে, ছাপা হয়নি। যে কোনো অধ্যায় এখনো পরিবর্তন করা সম্ভব। কোনো অভ্যাস, আচরণ এবং বিশ্বাসগুলো পরিবর্তন করা সম্ভব। এভাবে এখনই ভাবতে শুরু করুন। আপনার জীবনে গল্প যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলুন। অতীতের গল্প মনে ধরে না রেখে নতুন গল্প তৈরিতে মনোযোগী হন।
যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে আল্লাহর উপর ভরসা করে কাজ করে থাকলে জীবন অনেক মাত্রায় পরিবর্তন হয়, তখন থেকে এখন পর্যন্ত মনের ভেতর এই প্রক্রিয়া নিয়েই বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আপনার অতীত জীবনে কি ঘটেছিল তাতে গুরুত্ব না দিয়ে আপনার ভবিষ্যৎ জীবন আপনি সুষ্ঠুভাবে গড়ে তুলবেন এই প্রতিজ্ঞা করুন। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সুন্দর করে গড়ে তোলা যায়। আপনি নিজেকে পুনরায় উদ্ভাবন বা তৈরি করতে পারেন। প্রতিদিনই নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে। আপনি কোন পরিচয়ে পরিচিত হবেন তা আপনাকে মনস্থ করে নিতে হবে এখনই। তাই আজকে থেকে আপনি কি হতে যাচ্ছেন তা অনেক বেশি মাত্রায় আপনার সিদ্ধান্ত এবং কাজের উপর নির্ভর করে। আপনি আপনার গল্প সাজানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। পুনরায় নিজের গল্পকে তৈরি করার জন্য এই বইটিতে কিছু অনুশীলন আছে। আপনি যদি মনস্থির করে নেন যে আপনি পরবর্তীতে চান, তাহলে অনুশীলনগুলোর মাধ্যমে নিজের গল্পে পরিবর্তন করুন। ইনশাল্লাহ আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন। তবে নিজেকে এই অনুশীলনের মধ্যে রাখা সহজ হবে না। এর ফলে অবশ্যই শৃঙ্খলা, ধৈর্য এবং অধ্যবসায়ের অনেক এর ফলাফল আসবে ইনশাল্লাহ। এখনই আপনার সময়, চেষ্টা করে যান, নিজের গল্পটি পরিবর্তন করার জেদ ধরুন। আল্লাহর শুকরিয়া, একজন মাইন্ড ট্রেনার হিসেবে আমার এই ছোট্ট জীবনে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি। অনেকেই এসে ট্রেনিং এর প্রশংসা করেছেন। আমার উত্তর সব সময় একটাই, চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আপনি নিজের জীবন পরিবর্তনের লক্ষ্যে এই বইটি পড়ছেন, সেহেতু আমি আপনাকে অনুরোধ করছি যে প্রতিটি লাইন সময় দিয়ে মনোযোগের সাথে পড়ুন। বইয়ের কোনো লাইন বা কোনো কথায় যদি এমন মনে হয় যে আমি আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে আপনার উপর বিশ্বাস করতে বলছি, তাহলে ধরে নেবেন যে আমি লিখে বোঝাতে পারিনি অথবা ভুল করে লিখেছি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া কোনো সফলতা নেই। বইটি শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং নিজেকে গড়তে থাকুন। 2. আত্মনিয়মনুবর্তিতা এবং নিজের প্রতি অঙ্গীকার। প্রথম অধ্যায়গুলোর মধ্যে এটি একটি। এই অধ্যায়টি ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি হবে ইনশাআল্লাহ। আপনার সফলতা এবং প্রসন্নতা আপনার ইচ্ছাশক্তি এবং প্রতিশ্রুতির সাথে গভীরভাবে সংযুক্ত। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই সিদ্ধান্ত নেবে যে আপনি যা বলছেন তাই করবেন কিনা। এগুলোই আপনাকে আপনার উদ্দেশ্য বা লক্ষ্যের দিকে চালিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি সবকিছু যদি আপনার বিরুদ্ধে মনে হয়, তবুও আপনার ইচ্ছাশক্তি এবং প্রতিশ্রুতি আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মানসিক অবস্থা সাময়িকভাবে ঠিক না থাকলেও আপনার শৃঙ্খলাবোধই আপনার যা করা দরকার তা করবে। তাই আপনি যদি নিজেকে সুশৃঙ্খল করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেন এবং সফল হওয়ার তীব্র ইচ্ছাশক্তি থাকে, তাহলে আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি আপনাকে এই মুহূর্তে যদি আপনার মাঝে সাহসের সামান্যতম ছিটেফোঁটাও না থাকে, দুশ্চিন্তা করবেন না, কারণ ঠিক এই মুহূর্ত থেকে আপনি আপনার আত্মশৃঙ্খলা এবং ইচ্ছাশক্তির প্রশিক্ষণগুলো শুরু করেছেন। আত্মশৃঙ্খলা আমাদের মাংসপেশির মতন। আপনি পেশিগুলোকে যত ভালো প্রশিক্ষণ দেবেন তত ভালো ফলাফল পাবেন। যদি এখনো আপনি আপনার জীবনে শৃঙ্খলা আনতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, অথবা আপনি যেই লক্ষ্যগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন সেগুলো স্থির করুন। অর্থাৎ যে কাজে আপনি নিশ্চিত যে অবশ্যই আপনি তা আজই করতে পারবেন, সেই কাজ করতে আজই সিদ্ধান্ত নিন। কারণ প্রতিটি ছোট কাজ আপনাকে বড় কাজে সাহায্য করে। এভাবেই ছোট ছোট প্রশিক্ষণের মাধ্যমে নিজের জীবনের সুশৃঙ্খল করে তুলতে পারবেন ইনশাআল্লাহ। নিজেকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনি যে সাফল্য অর্জন করছেন তা লিখুন আপনার ডায়েরিতে। মনে রাখবেন যে আপনার এই সাফল্য অর্জনের কোনো সীমাবদ্ধতা নেই, সীমারেখা নেই। আপনি কোনো একটি শৃঙ্খলা রক্ষা করলে কি রকম বোধ করবেন তা কল্পনা করুন। উদাহরণস্বরূপ, আপনি সকাল 6টায় দৌড়াতে যেতে চান, কিন্তু আপনি মনে করেন এত সকালে আপনি বিছানা থেকে উঠতেই পারবেন না। ঠিক তখনই কল্পনা করুন আপনি শারীরিকভাবে সুদর্শন হওয়ার যে স্তরে থাকতে চেয়েছেন সেখানে আছেন এবং আপনাকে কতটা অসাধারণ ও সুন্দর দেখাচ্ছে। তখন আপনি কেমন অনুভব করবেন? এই পুরো স্থির চিত্রটি কল্পনা করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ুন এবং নিজেকে সুন্দর করার উদ্দেশ্যে, অর্থাৎ দৌড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। মনে রাখবেন, এই বইটি তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনার নিজের ইচ্ছাশক্তি এবং নিয়মানুবর্তিতা থাকবে। আপনি নিজের জন্য যে অঙ্গীকারগুলো নিচ্ছেন সেগুলো খুবই গুরুত্ব সহকারে নিন, কারণ আপনার দেওয়া প্রতিশ্রুতি যখন আপনি রক্ষা করতে না পারবেন তখন এর পরিণতি ভয়াবহ হতে পারে। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে হতে পারে আপনি কর্মশক্তি হারাবেন, আপনার স্বচ্ছতা হারাবেন, লক্ষ্য অর্জনের পথে বিভ্রান্ত হয়ে পড়বেন এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার, আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনার আত্মসম্মান বোধ আঘাতপ্রাপ্ত হবে। এটি পরিহার করতে আপনার জন্য কি কি কাজ করা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ কাজ করতে হবে। শুধু সে সকল প্রতিশ্রুতি আপনি নিজেকে করবেন যা আপনি সত্যি মন থেকে করতে চান। আপনি যদি নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন,
তাহলে যাই হোক না কেন, আপনার প্রতিশ্রুতি আপনি নিজের জেদের কারণে হলেও রক্ষা করবেন। প্রতিশ্রুতি রক্ষার জন্য নিজের মনের শক্তিকে যথার্থ গুরুত্ব দিন এবং নিয়মানুবর্তিতা রক্ষা না হলে তার পরিণতিও যে ভালো হয় না তার সম্পর্কে নিজেকে সচেতন করুন। আজ থেকে নতুন কিছু চিন্তা এবং কাজে অভ্যস্ত হওয়ার ব্যাপারে আপনার নতুন কর্ম পদক্ষেপ। নিচের প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন এবং সত্য সত্য উত্তর দিন। নিজের কাছে মিথ্যা বলার কোনো অবকাশ নেই। 1. সম্পূর্ণ সততার সাথে অনুভব করে বলুন এই মুহূর্তে কোন ক্ষেত্রে আপনার আত্মনিয়মানুবর্তিতার অভাব রয়েছে। 2. আপনি যদি আরও নিয়মানুবর্তিতার মধ্যে চলেন তাহলে জীবনে কি কি সুবিধা এবং উপকার পাবেন। 3. আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আজই প্রথম কি পদক্ষেপ নিতে প্রস্তুত। 4. আপনার কর্ম পরিকল্পনা ছোট ছোট ধাপে লিখুন এবং সেগুলো সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এক্ষুনি। 5. আপনি কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে আত্মশৃঙ্খলার মাঝে রাখার লক্ষ্যে পৌঁছে গেছেন? নিজেকে একটি মানদণ্ড দিন। এই 5টি প্রশ্ন আবারও পড়ুন, বারবার পড়ুন, বারংবার চিন্তা করুন। যতক্ষণ পর্যন্ত মন থেকে উত্তর না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রশ্ন করতে থাকুন। যে খোঁজে সে পায়, যে খোঁজে না তার হাতের কাছে থাকলেও সে হারায়। ভাগ্যের লিখন বলে বসে থাকার কোনো উপায় নেই। অলস ব্যক্তিরা ভাগ্যের দোহাই দেয়, কর্মঠ মানুষেরা কাজ করে এবং আল্লাহর উপর ভরসা করে। আমি বিশ্বাস করি আপনি একজন কর্মঠ মানুষ এবং স্বপ্নবাজ একজন ব্যক্তি, তাই এই বইটি পড়ছেন এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ার চেষ্টা করছেন। যারা দিনের পর দিন কোনো লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই উত্তম প্রতিদান দান করেন। উঠুন, নিজের স্বপ্ন পূরণে নিজেকে সহযোগিতা করুন। আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি উপযুক্ত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি আপনি নিজেই। আমার কথা যদি বিশ্বাস না হয় তবে শুধুমাত্র একদিনের জন্য নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ শুরু করুন এবং নিজের মানসিক উন্নতি পরিবীক্ষণ করুন। মানুষ কোনো কাজ ঠিকমতো করার জন্য যে অনুভূতি তৈরি হয় সেই অনুভূতির নাম হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী হতে হলে মনের শক্তি সাথে নিয়ে জীবন গোছানোর জন্য কাজ করতে থাকুন। যে কাজ করে সে ফলাফল পায় যদি আল্লাহ তাআলা চান। যে ব্যক্তি কোনো কাজ করে না তার জন্য কোনো ভালো ফলাফল নেই। যেহেতু এখন আপনি বইটি পড়ছেন সেহেতু আমি বিশ্বাস করে নিচ্ছি যে আপনি শৃঙ্খলা মেনে চলা একজন ব্যক্তি এবং স্বপ্নবাজ একজন মানুষ। আমার সাথে সাথে চলুন স্বপ্ন পূরণের লক্ষ্যে এই বইটির শেষ পৃষ্ঠা পর্যন্ত। 3. জীবন গোছানোর জন্য সম্পূর্ণ দায়িত্ব নিজের উপর নিন। আপনার জীবন সুন্দর না হওয়ার জন্য দায়ী শুধু একজন ব্যক্তি, আপনি নিজেই। আপনার বস নন, আপনার স্ত্রী নন, পিতামাতা নন, আপনার বন্ধু নন, শুধু আপনি। আপনি যেদিন আপনার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন সেদিন থেকে দেখবেন সবকিছু বদলে গিয়েছে ইনশাআল্লাহ। আপনার জীবনের দায়িত্ব আপনি নেওয়া মানে আপনার জীবন গাড়ির ড্রাইভার আপনি নিজেই। আপনি আপনার জীবনের গাড়ি নিয়ন্ত্রণ নিতে পারেন এবং এটিকে যেদিকে চালনা করতে চান সেদিকে নিয়ে যেতে পারেন। চ্যালেঞ্জ এবং বাধার মুখে অসহায় বোধ করার পরিবর্তে আপনি সুস্থিরতার বিকাশ ঘটাতে পারেন এবং বাধাগুলো অতিক্রম করার উপায়ও খুঁজে বের করতে পারেন। আপনি নিজে আপনার চলার পথে আসা সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারেন এবং নিজের জন্য নিজেই নতুন সুযোগ তৈরি করতে পারেন। আপনার জীবনে আপনার সাথে কি ঘটেছে তা বিবেচ্য বিষয় নয়, বরং জীবন পরিবর্তন করার জন্য আপনার মনোভাব কেমন তা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে মনোভাব গ্রহণ করছেন তা আপনাকে গড়ছে বা অথবা ভাঙছে। আপনি যদি আপনার জীবনের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন তাহলে আপনার জীবনকে উন্নত করার জন্য আর কে দায়িত্ব নেবে? সবাইকে পরিবর্তন করতে চান? সেটা কি কখনোই সম্ভব? আপনি যদি আপনার গল্পের নায়ক হয়ে থাকেন তাহলে শুধু আপনিই পারেন তা পরিবর্তনের কাজ করতে। আপনি আপনার কর্ম এবং অনুভূতিগুলোর সাথেই বেঁচে আছেন। আপনার ফলাফল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার চিন্তা, আবেগ, প্রত্যাশা এবং কাজ পরিবর্তন করুন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করুন। আপনার জীবনের দায়িত্ব আপনি নিলেই কি হবে? আপনি যদি আপনার জীবনের সমস্যার অংশ হতে না পারেন তবে আপনি সমাধানের অংশ হতে পারবেন না। আপনি যদি যানজটের কারণে কাজে আসতে দেরি করেন তাহলে এমন কি থাকতে হবে যেন আপনি সময় মতো কাজে আসতে পারবেন? আপনাকে অবশ্যই সময় মতো বাড়ি থেকে বের হতে হবে, কেননা যানজট নিজে নিজে জাদুকরীভাবে উধাও হয়ে যেতে পারবে না। তাই অবশ্যই এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কখন ঘর থেকে বের হবেন। পরিবেশ ক্রমাগত আপনাকে এমন শিক্ষা প্রদান করে যার উপর আপনার নিয়ন্ত্রণ না থাকলেও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আপনার আচরণ বা প্রতিক্রিয়া পরিবর্তন করতে হয়। অতীতের একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। অতীতকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন।
যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বর্তমানে বসবাস করবেন। যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বর্তমানে বসবাস করবেন। প্রশ্ন 1, আপনার জীবনে এখনকার পরিস্থিতির জন্য আপনি কাকে দোষারোপ করবেন? আপনার সঙ্গী, আপনার পিতামাতা অথবা আপনার বন্ধুদের? 2, আপনার জীবনে যা ঘটেছে তার জন্য আপনি যদি অন্যদের দোষারোপ করা বন্ধ করেন তাহলে ভালো কি ঘটতে পারে? 3, পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে? 4, আপনার জীবনে বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া কি আপনার জন্য অসম্ভব? 4, আপনার জীবনের বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া কি আপনার জন্য অসম্ভব? 5, আপনি যদি আপনার জীবনের দুঃখ কষ্টগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন এবং এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তবে ভালো কি কি ঘটবে? 6, আপনি কি আসলেই নিজেকে পরিবর্তন করতে চান? 7, পরিবর্তন কিভাবে শুরু করবেন? কর্মপদক্ষেপ। আপনার জীবনের দায়িত্ব নেওয়া শুরু করতে আপনি আজই যে 5টি পদক্ষেপ নেবেন তা নম্বর করে এখনই লিখুন। 4, সিদ্ধান্ত। আপনি হয়তো এরকম শুনেছেন যে আপনার নেওয়া সিদ্ধান্ত এবং কাজই আপনার জীবনের ফল। ভালো সিদ্ধান্ত এবং ভালো কাজের ভালো ফল, খারাপ সিদ্ধান্ত এবং খারাপ কাজের খারাপ ফল। এ বিষয়ে আপনার অনুভূতি কেমন? এটি কি আপনার জন্য প্রযোজ্য? এটি গুরুত্বপূর্ণ? আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে সচেতন থাকবেন। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পছন্দ আপনার জীবনকে প্রভাবিত করে। মূলত আপনার আজকের জীবন আপনার অতীতের কিছু পছন্দ, সিদ্ধান্ত এবং কাজের সরাসরি ফলাফল। আপনি পূর্বে যে সিদ্ধান্ত গ্রহণ করতেন তার তুলনায় আজ আরও ভালো সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনি নিজেই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে মনোনীত করে ক্ষমতা রাখেন। আপনি নিজেই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে মনোনীত করার ক্ষমতা রাখেন। আল্লাহর কাছে সর্বদা সাহায্য চাওয়া খুবই জরুরি, যেন মন এবং মানসিকতা সবসময় ভালো সিদ্ধান্ত নিতে পারে। একটি শান্ত মন অসংখ্য ভালো সিদ্ধান্ত নিতে পারে যদি আল্লাহ সহায় হন। সাবিত ইন্টারন্যাশনাল প্রাতিষ্ঠানিক গ্রুপ নেওয়ার আগে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম। জীবনে যা কিছু শিখেছি যথাযথভাবে তার প্রয়োগ হচ্ছিল না। একা একা শুধু ভাবতাম, মনে হতো জীবনে অনেক কিছু করার বাকি আছে। এখন অনেক মানুষকে হেল্প করার মতো শিক্ষা লাভ করার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু একটি প্রতিষ্ঠানকে পড়ে থাকলে যোগ্যতার অবমূল্যায়ন ভয় হচ্ছিল। যখন জানতে পারলাম পৃথিবীতে 250 কোটি মানুষ হতাশায় ভুগছে, তখন আর বসে থাকতে পারলাম না। অস্থির হয়ে পায়চারি করতে লাগলাম, রাস্তায় রাস্তায় হাঁটতে থাকলাম, চাকরি ছেড়ে দেওয়ার সাহস করলাম। দিনরাত ভাবতে ভাবতে ঠিক করলাম আমার স্বপ্নের প্রতিষ্ঠান হবে সাবিত ইন্টারন্যাশনাল। এই নামটি ছাপিয়ে নিলাম কাগজে, শুরু করলাম গ্যারেজে বসে, হাসির পাত্র হয়ে উঠলাম রাতারাতি। ডিপ্রেশন দূর করার মিশনে নিজেকে শক্ত রাখলাম। অনেক কষ্টের গল্প আছে সাবিত ইন্টারন্যাশনালের, সেদিকে না হয় নাই গেলাম। এই অধ্যায়ে শুধু এইটুকু শেয়ার করতে চাই যে সিদ্ধান্ত যা নিয়েছেন আলহামদুলিল্লাহ আজও এই সিদ্ধান্তের উপরেই আছে। আল্লাহ তাআলা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছেন। জীবনে যা করতে চান তা যদি আপনার মূল্যবোধের ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে আজই সিদ্ধান্ত নিয়ে ফেলুন। বিশ্বাস করুন এ জীবনে অনেক ছোট যত দ্রুত সিদ্ধান্ত বিশ্বাস করুন এ জীবন অনেক ছোট, যত দ্রুত সিদ্ধান্ত নেবেন ততই আপনার জন্য ভালো। স্বপ্ন পূরণের জন্য সময় খুবই কম। জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারা। সিদ্ধান্তটি সঠিক নাকি ভুল সবসময় তা মুখ্য বিষয় নয়। সিদ্ধান্ত গ্রহণের ফলে শীঘ্রই আপনি এর প্রতিক্রিয়া পাবেন, যা আপনার ভবিষ্যতে প্রগতির পথে অগ্রসর হতে সহায়তা করবে। একবার যে সিদ্ধান্ত নিয়েছে সেই পথ ধরে এগিয়ে যান এবং সেই পরিস্থিতি মোকাবেলা করুন। যদি আপনার সিদ্ধান্তটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ওই সময় আপনার যতটুকু জ্ঞান ছিল তা থেকে তখন নেওয়া ওই সিদ্ধান্তটি আপনার কাছে সেরা মনে হয়েছে এই বলে নিজেকে ক্ষমা করুন। আপনার মনোভাব প্লাস আপনার সিদ্ধান্ত ইকুয়ালস টু আপনার জীবন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনে যা ঘটে তার প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি। প্রতিক্রিয়া কেমন হবে এটাই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এখনই খাদ্য এবং ব্যায়ামের ব্যাপারে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি কি আরও সফলতা অর্জন করতে চান? আপনি যাদের সাথে চলাফেরা করছেন, যা পড়ছেন এবং যা দেখছেন তা নিয়ে আরও ভালো সিদ্ধান্ত নিন। এখানে মেহেরবানি করে একদমই কোনো অজুহাত তৈরি করবেন না। নিজেকে প্রশ্ন করুন, 1, পরিবর্তনের জন্য এই মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিয়েছেন? 2, আপনি কি আরও নমনীয়, ইতিবাচক, সুস্থ ও সুখী হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন? 3, কোন কোন বদাভ্যাস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন? 4, আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোন সম্পর্ক সুন্দর করার সিদ্ধান্ত নিয়েছেন?
5. ফেলে রাখা কোনো স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছেন? উপযুক্ত 5টি প্রশ্ন নিজেকে বারবার করুন এবং বারংবার নিজেকে উত্তর দিন। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজের মনকে হ্যামারিং করুন, হাতুড়ি চালান মনের ভেতর। যতক্ষণ পর্যন্ত মন জেগে না উঠবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন। একটি ঘুমন্ত মন পাওয়ারফুল প্রশ্নের মাধ্যমে জেগে উঠতে পারে।